শুক্রবার দিন বাসায় বিরিয়ানি রান্না না করলে কি হয় বলেন তো আপুরা? তাই যারা বাবুর্চি স্টাইলে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করতে ভয় পান, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। প্রথমেই আমি এখানে মাংসটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি 3 কেজি গরুর মাংস। সাথে এখন সবগুলো মশলা দিয়ে দিব এক এক করে। দিয়ে দিয়েছি টক দই, আদা বাটা, বাদাম বাটা, লাল মরিচের গুঁড়া, আরও দিচ্ছি আন্দাজ মতো গরম মশলার গুঁড়া, তেজপাতা, লবণ, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে একটু কম ব্যবহার করেছি, কারণ আমি সাথে আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাও ও পেঁয়াজ বাটা। এখন এগুলো দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিব। আমি এখানে অফ ক্যামেরায় তেল ব্যবহার করেছি, আপনারাও দিয়ে নেবেন। সাথে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, আরও দিয়ে দিলাম সাথে টমেটো সস। এবার এগুলো আমি ভালো মতো মিক্স করে নিব। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে এবার চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে ঢেকে দিব। প্রায় আধা ঘন্টা পর যখন মাংসটা এরকম কালার হয়ে আসবে, তখন আমি এখানে কিছু সবজি অ্যাড করব। তাহির জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো মটরশুঁটি ও গাজর, আর দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ। এবার ভালো মতো নেড়ে চেড়ে রেখে দেব। মটরশুঁটিটা গলে গেলে চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে তেহারিটা রান্নার জন্য। প্রথমে একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, সাথে অ্যাড করব আস্ত গরম মশলা। এবার আদা বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পানিটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি, এটা আমার ফোনে রেকর্ড হয়নি। এবার যখন পানিতে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব রান্না করা গরুর মাংসগুলো, আর সাথে অ্যাড করলাম গুঁড়ো দুধ। গুঁড়া দুধ দিলে তেহারির স্বাদটা আরও এনহ্যান্স হয়, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর দিয়ে দিলাম পোলাওর চাল। এবার এগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর যখন চালটা ফুটে আসবে তখন ঢাকনাটা খুলে আস্তে আস্তে নাড়তে থাকবো। বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। তারপর আমি দিয়ে দিলাম কিছু আলু বোখারা, কিশমিশ ও কাঁচামরিচ। এবার এগুলো দিয়ে আমি ভালোভাবে ঢেকে রাখবো। তেহারির সবটুকু পানি শুকিয়ে এলে যখন ঝরঝরে হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ফেলবো বাবুর্চি স্টাইলে তৈরি গরুর মাংসের তেহারি।